আজকের ভিডিওতে আমরা জানব উইন্ডোজ 11তে মাইক্রোসফট ওয়ার্ড এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021 কীভাবে চালু করতে হয়। অনেক নতুন ব্যবহারকারী ওয়ার্ড ইনস্টল করার পর বুঝতে পারেন না কীভাবে এটি চালু করতে হয়। আর তাছাড়া মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার প্রথম শর্তই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ওয়ার্ড খুব সহজে এবং কার্যকর উপায়ে চালু করতে হয়। চলুন শুরু করা যাক। তো চালু করার প্রথম পদ্ধতি হলো যে স্টার্ট মেনু থেকে সহজে আমরা এটা চালু করতে পারি। আমি যেহেতু মাইক্রোসফট উইন্ডোজ 11 ইউজ করি, সো আমার আইকনটা স্টার্ট মেনুটা এরকমই দেখাবে। ও এখানে আমি ক্লিক করে উপরে একটা সার্চ বার দেখতে পারবো। এই সার্চ বারে যদি ওয়ার্ড লিখি তো সাথে সাথে আমাদের সামনে ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের একটা আইকন আমরা দেখতে পারবো। এই আইকনে ক্লিক করলে সাথে সাথে এটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি বা অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো আমরা সেখানে সম্পাদন করতে পারবো। পদ্ধতি নাম্বার 2, আমার উইন্ডোজের নিচে একটা বার দেখা যাচ্ছে। নিচে যে বারটা এটাকে বলে টাস্ক বার। এই টাস্ক বারের এখানেও একটা সার্চ বার দেখা যাচ্ছে। সার্চে আমরা যদি এখান থেকে ওয়ার্ড টাইপ করি তো ওয়ার্ড টাইপ করার পরেই আমরা ওয়ার্ডের আইকন দেখতে পারবো। এখানে ক্লিক করে আগের মতোই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো। তো যেহেতু প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি প্রায় একই রকম, আমরা তৃতীয় আরেকটা পদ্ধতি দেখব। তো তৃতীয় পদ্ধতি এটা সবচেয়ে সহজ এবং যারা প্রফেশনাল মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে তারা এটা সাধারণত ব্যবহার করে থাকে, কারণ এটা সহজে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। আর এটা ওপেন করার জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটি টাস্ক বারে আমাদেরকে পিন করে রাখতে হয়। তো আমরা একটু সহজে দেখে নেই যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড টাস্ক বারে পিন করতে হয়। তো পিন করার জন্য আমরা পদ্ধতি 1 বা 2 যে কোনো একটা অবলম্বন করতে পারি। সেক্ষেত্রে ওয়ার্ড এখানে আমি 2 নম্বর পদ্ধতির মাধ্যমে ওয়ার্ড এখানে সার্চ করার পরে আমরা ওয়ার্ডের আইকন দেখতে পারবো। এখান থেকে ওয়ার্ডের আইকনের উপর ডান ক্লিক করলে আমরা এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওপেন ফাইল লোকেশন, আনপিন ফ্রম টাস্ক বার, পিন টু স্টার্ট আমরা এরকমই দেখতে পারবো। একটা উইন্ডোর মতো একটা অপশন দেখতে পারবো। আমার যেহেতু এখানে পিন করা আছে সেক্ষেত্রে আমার এখানে আনপিন দেখাচ্ছে, তো আমি প্রথমে আনপিন করে দিলাম। আবার একই পদ্ধতিতে আমি যদি এটা এর উপরে ডান ক্লিক দিলে আমরা এটা পিন টু টাস্ক বার, আমরা পিন টু স্টার্ট করব না, কারণ স্টার্ট বিষয়টা আরেক অন্য জিনিস। আমরা পিন টু টাস্ক বার দিলে আমাদের আবার এই যে টাস্ক বারে যে এখন আর কোনো মাইক্রোসফট ওয়ার্ডের আইকন দেখা যাচ্ছে না, আমরা যদি এখান থেকে পিন টু টাস্ক বার করে দিই সাথে সাথে আমাদের এখানে একটা ওয়ার্ডের আইকন টাস্ক বারে পিন হয়ে থাকবে। তো পিন হওয়া মানে কি, আমরা যখন এটাকে পিন বলতে আমরা এখানে রেখে দেওয়া হবে বোঝায়। যেমন আমরা বিভিন্ন নোটিশ বোর্ডে পিন করে নোটিশ টাঙানো হয় যাতে এটা সবসময় এখানে থাকে এবং সহজে আমরা দেখতে পাই। অনুরূপভাবে এটাও টাস্ক বারে পিন করে রাখা মানে আমরা জাস্ট একটা ক্লিক করব আর ওপেন হয়ে যাবে। তো এছাড়াও আরও কিছু অপশন রয়েছে বা পদ্ধতি রয়েছে, কিন্তু সেগুলো অনেক কঠিন এবং যেগুলো কনভিনিয়েন্ট না, সুতরাং আমি এগুলো নিয়ে কোনো আলোচনা করতেছি না। আমরা কাজের সুবিধার্থে সবসময় এই পদ্ধতিটা অবলম্বন করব, অথবা আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আমরা ডেস্কটপে রাইট ক্লিক করলে এখান থেকে নিউ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা ওপেন করলেও এখান থেকে আমরা ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি।
তো এরকম আরও অনেক পদ্ধতি রয়েছে, তবে আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা হচ্ছে এই টাচ বারে পিন করে রাখা এবং সেখান থেকে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা। আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেভাবে কাজ করবেন।